অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে নিজ এলাকা ঘুরলেন লুৎফুজ্জামান বাবর। অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে নেত্রকোনার হাওড়ে হাওড়ে ঘুরেছেন লুৎফুজ্জামান বাবর। টানা 3 দিন ধরে নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনের বিভিন্ন গ্রামে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মুক্তির পর এবারই প্রথম তিনি নিজের নির্বাচনী এলাকায় দীর্ঘ সময় কাটাচ্ছেন। গত কয়েকদিন ধরে তিনি হাওড় অধ্যুষিত খালিয়াঝুরি, মদন ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষত খালিয়াঝুরির প্রত্যন্ত গ্রামগুলোতে তিনি নৌযান ব্যবহার করে পৌঁছাচ্ছেন এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন। তার সফরে অর্ধশতাধিক স্পিডবোটের বহরকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। গত 21 অগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সফরে বাবর একে একে গ্রামে গ্রামে যাচ্ছেন, হাটবাজারের সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন, আবার কোথাও কোথাও চায়ের দোকানে বসে স্থানীয়দের খোঁজখবর নিচ্ছেন কিংবা তাদের সাথে চা খাচ্ছেন। শুক্রবার সকাল থেকে শুরু করে তিনি মেহেদিপুর, চাকুয়া, গাজীপুর, নগর, কৃষ্ণপুর সহ অন্তত 6টি ইউনিয়নের 42টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। প্রতিটি গ্রামে তাকে ঘিরে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাচ্ছে। গ্রামগুলো হাওড়ের ভেতরে হওয়ায় স্বাভাবিক যাতায়াত কষ্টসাধ্য। তবে বর্ষার মৌসুমে পানিপথ সহজ হওয়ায় বাবরের যাত্রা নির্বিঘ্ন হয়েছে। ফলে একদিনে তিনি বহু গ্রামে যেতে পেরেছেন। স্থানীয় কৃষক শামসুল হক বলেন, দীর্ঘদিন পর বাবর ভাইকে কাছে পেয়েছি। তিনি আমাদের সঙ্গে কোনো দলীয় সমাবেশ করেননি, বরং সাধারণ মানুষের খোঁজ খবর নিয়েছেন। এতে আমরা খুশি। শুক্রবার সকালে নগর ইউনিয়নের আমানিপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে বাবর বলেন, শুধু বাবর ভাই স্লোগান দিলে হবে না। 17 বছর আমি জেলে ছিলাম, তখনকার শিশুরা এখন যুবক হয়েছে। এই যুবকদের 3 ভাবে স্বাবলম্বী হতে হবে। শিক্ষা গ্রহণ করে, কারিগরি দক্ষতা অর্জন করে, বিদেশি কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে এবং ব্যবসার মাধ্যমে অযথা সময় নষ্ট করার সুযোগ নেই। এর আগে কৃষ্ণপুর ইউনিয়নে এক পথসভায় তিনি বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করিনি, করবও না ইনশাল্লাহ। বিএনপির যারা কর্মী সমর্থক তারা দলের প্রতি অনুগত থাকবেন। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সবাইকে তা মানতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সেই পথ কঠিন, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ ভুলতে হবে। নিজের দীর্ঘ কারাজীবনের প্রসঙ্গ টেনে বাবর বলে, আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রাণদণ্ড সহ নানা সাজায় দণ্ডিত করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি মুক্ত। কারাগারে থাকাকালে আমি জেনেছি আমার জন্য অনেকে নামাজে দোয়া করেছেন, রোজা রেখেছেন। এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম। উল্লেখ্য, 2004 সালের 21 আগস্টের মামলা এবং একই বছর চট্টগ্রামে 10 ট্রাক হাতিয়ারের মামলা সহ একাধিক আলোচিত মামলায় প্রাণদণ্ড এবং বিভিন্ন মেয়াদের সাজা পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তবে গত 16 জানুয়ারি তিনি সব মামলায় খালাস পেয়ে মুক্তি পান। মুক্তির পর রাজধানীতে কিছুদিন অবস্থান করলেও নির্বাচনী এলাকায় দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়নি। এবারকার সফরে তিনি টানা কয়েকদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, যা তার কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। রবিবার রাত পর্যন্ত লুৎফুজ্জামান বাবরের খালিয়াঝুরিতে অবস্থান করার কথা রয়েছে। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দীর্ঘদিন পর এমন প্রত্যাবর্তন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা তৈরি করেছে। স্থানীয়দের ধারণা তিনি আবারও নেত্রকোনা 4 আসন থেকে প্রার্থী হতে পারেন। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। সব মিলিয়ে দীর্ঘ 17 বছর কারাবাস ও মামলার ঝড় পেরিয়ে বাবরের গ্রামে ফেরা সাধারণ মানুষের কাছে এক আবেগঘন মুহূর্ত। তার সফর স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আর কর্মী সমর্থকদের মধ্যে ফিরিয়ে এনেছে প্রাণচাঞ্চল্য। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।